যদি নিউ রিক্রুটমেন্টে যার জন্য পড়ছো, তাহলে প্রথম থেকেই যদি তোমরা অল্প অল্প করে যা পড়া দিচ্ছি, যা কাজ করাচ্ছি, যদি তোমরা বারে বারে প্র্যাকটিস করো বা বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, এটুকু বলতে পারি। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার আজকে এজ রিলেটেড ম্যাথ, এটা আরও পরে করালে ভালো হতো হয়তো, কিন্তু করালেও অসুবিধা হবে না। দেখো, বয়স সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে কিছু পার্ট মনে রাখবো। আমরা অনুপাত তো শিখিয়েছি না, যে অনুপাত কী জিনিস বুঝিয়েছিলাম তো, যে অনুপাত কী জিনিস। ঠিক আছে, কিছুই না, আমরা বয়সের অঙ্ক একটা পদ্ধতিতেই করব, সেটাকে বলে ক্রস প্রোডাক্ট। কোন পদ্ধতি? ক্রস প্রোডাক্ট। এই ক্রস প্রোডাক্ট পদ্ধতি শুধু যে এই বয়সের অঙ্কে কাজ দেবে তা না, আমরা যখন দেখব আয় ব্যয়ের অঙ্ক বা অন্যান্য ক্ষেত্রেও কাজ দেবে। দেখো, বয়স সংক্রান্ত অঙ্কে দেখো, হ্যাঁ দেখো কি বলছে, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। দেখো, আমরা কিন্তু এক্সের যুগ এক্স ধরে করবো না, কারণ এক্স ধরে করলে কিন্তু টাইম নষ্ট, আর কিছুই না। চেয়েছে ওয়াইয়ের বর্তমান বয়স কত। তাও একটা জিনিস ক্রস প্রোডাক্টে মনে রাখবে কি, যে আগের অনুপাতটা আগে, পরের অনুপাতটা পরে। এখানে বর্তমান বলেছে, এখানে আগে বলেছে, তাহলে আগে কোনটা হবে? বর্তমানটা আগে হবে না আগেরটা আগে হবে? আগেরটা আগে হবে, আগেরটা আগে। ঠিক আছে, আগেরটা আগে। ঠিক আছে, আর যদি বলতো বর্তমান আর পরে, তাহলে বর্তমানটা আগে লিখতাম, পরে যেহেতু পরে লিখতাম। ঠিক আছে, আগেরটা আগে লিখব। তাহলে অনুপাতটা সেই হিসাবে লিখব 3:4। ওকে, ভেরি গুড। এবার 5 বছর আগে যেটা, সেটাকে আগে লিখতে হয় বললাম, তাহলে সেটাকে আমরা আগে লিখব। সরি, 5:7 ছিল 5 বছর আগে। ভেরি গুড। তাহলে বর্তমানে কত? 3:4। মনে রাখবে 3:4, স্টেপ বাই করবে। তাহলে এটা কি ছিল? 5 বছর আগে। তাহলে এরও 5 বছর আগে, এরও 5 বছর আগে, তাহলে গ্যাপ কত বছর দুজনেরই? কত বছর করে? এরও 5 বছরের গ্যাপ, এরও 5 বছরের গ্যাপ। ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন বলতে কোনাকুনি গুণ। তো 4×5 কত হবে? 20। আর 3×7 কত হবে? 21। আমি একটা জাস্ট লিখে দেখাচ্ছি, 21 আর 20 যে ডিফারেন্স, কত হলো? 1। আবার এইখানেও ক্রস মাল্টিপ্লিকেশন, 3×5 15, 4×5 20। তাহলে 20 থেকে যদি আমি 15 বাদ দিই, কত হবে? 5। তার মানে হচ্ছে কি বলতো, এটার অর্থই হচ্ছে আনুপাতিক হারে 1 মানেই পরে যেটা আসবে সেটা হবে অ্যাকচুয়ালটা। তাহলে 1-এর কত গুণ? 5। 1-এর কত গুণ? 1-এর 5 গুণ। দেখো, এই বর্তমানটা নিয়ে কোনো কিন্তু কাজ নেই, আগেরটা নেই কাজ, যে প্রথম অনুপাতটা নিয়ে। দ্বিতীয় অনুপাতটা নেই, যে ওয়াইয়ের বর্তমান চেয়েজ বলে ওই বর্তমানের সঙ্গে গুণ করবে না, এটা যেন না হয়। সবসময় আগেরটা নিয়ে কাজ করব। তাহলে ওয়াইয়েরটা চেয়েছে মানে ওয়াইয়ের আগে বয়স, তাহলে কত ধরবো? 1 মানে যদি 5 হয়, তাহলে 7 মানে কত লিখবো? 5×7 35। 1-এর 5 গুণ মানে 7-এরও, তাহলে 5×7 35। এটা কি ছিল? 5 বছর আগে। তাহলে বর্তমানে আসতে গেলে কি হবে? 5 অ্যাড হবে। তাহলে টোটাল কত হলো এখন? এখন তাহলে বয়স কত দাঁড়ালো ওয়াইয়ের? 40 বছর। যখন এটা বুঝে যাবে তখন আরও ইজি হবে। তাহলে অ্যান্সার কত হবে? ওয়াইয়ের বয়স 40 বছর। আর যদি বলতে এক্সের বর্তমান বয়স, তাহলে কত হতো? দেখো, 1 মানে 5, মানে 5 গুণ, তাহলে 5 মানে কত হতো? 25। এটা তো 5 বছর আগে, তাহলে এখন কত? এখন আরও 5 তো বেড়ে যাবে, তার মানে হয়ে যাবে 30। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট চলো, দেখো কি বলছে। সোহন পার্থর থেকে বয়সে 10 বছরের ছোট। ভেরি গুড, 10 বছরের ছোট। সারা বছরই কিন্তু 10 বছরের ছোট থাকবে। 8 বছর আগে সোহনের বয়সের, তাহলে 8 বছর আগে সোহনের বয়সের 3 গুণ পার্থর বয়সের 2 গুণ অপেক্ষা 4 বেশি ছিল। যাই হোক, প্রথম দিকেই এরকম ম্যাথ চলে এসছে, তো ঈশ্বর করিয়েই দিই। কি বলছে? 8 বছর আগে
মোহনের বর্তমান বয়সের 3 গুণ পার্থর বয়সের 2 গুণ অপেক্ষা 4 বেশি হলে সোহনের বর্তমান বয়স কত? দেখো ভাই, তাহলে এখানে তুমি কিভাবে করতে পারি? 8 বছর আগে সোহনের বয়সের 3 গুণ বলেছে, পার্থর বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি হলে। তাহলে দেখো 3 গুণ অপেক্ষা, তাহলে কি 8 বছর আগে সোহনের যা বয়স হবে, তো সোহনের বয়স যদি 8 বছর আগে আমি ধরতে পারি, 8 বছর আগে সোহনের বয়স যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে 8 বছর আগে সোহনের বয়সের 3 গুণ মানে কত? 3x। বলছে পার্থর বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি, তাহলে পার্থর বয়সের কত বলছে? পার্থর বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি, তাহলে পার্থর বয়স কত? তোমরা অপশান টেস্টও করতে পারো এটা। পার্থের বয়সের দ্বিগুণ অপেক্ষা, তাহলে পার্থর বয়সটা আমরা জানি না, কিন্তু আমরা পার্থর বয়স জানবো কোথা থেকে? দেখো বলছে 10 বছরের ছোট, কে ছোট? সোহন ছোট। তাহলে আমরা সোহনকে ধরেছিলাম কত? এক্স ধরেছিলাম সোহনের, 8 না, 8 বছর আগে এটা এক্স ধরেছিলাম। তাহলে পার্থর থেকে বলছে সোহন পার্থর চেয়ে 10 বছরের ছোট, তাহলে পার্থর বয়স কত হবে? সোহনের থেকে এক্স প্লাস 10 হবে, বেশি না? পার্থর থেকে 10 বছরের ছোট, সোহন তো ছোট, তাহলে পার্থর বয়স বেশি হবে না? বুঝতে পেরেছো কি বলছি? তুমি তোমার দাদার থেকে মনে করো ছোট 10 বছর, তার মানে তোমার দাদার বয়স 10 বছর বেশি। এটা কিন্তু 8 বছর আগের গল্প হচ্ছে। ভেরি গুড, চলো। তাহলে এখন বলছে পার্থর বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি ছিল, তাহলে কি 8 বছর আগে সোহনের বয়সের 3 গুণ পার্থর বয়সের 2 গুণ অপেক্ষা 4 বেশি ছিল, তাহলে পার্থর বয়সের মানে পার্থর এখনকার বয়স বলছে মনে হয় এটা, ঠিক আছে? তাহলে পার্থর এখনকার বয়স কত হবে? 8 যোগ হয়ে যাবে, কারণ এটা তো 8 বছর আগের ঘটনা। তাহলে বর্তমানে পার্থর বয়স কত বলো? এক্স প্লাস 18 এলো, এক্স প্লাস 18 এলো পার্থর বর্তমান বয়স। এটা কিন্তু 8 বছর আগের, আর এখন হলো এটা বর্তমান, ঠিক আছে? এইবার বলছে যে 8 বছর আগে সোহনের বয়স, তাহলে 8 বছর আগে এক্স ছিল, তার 3 গুণ পার্থর বয়সের 2 গুণ অপেক্ষা, তাহলে পার্থর যা বয়স মানে এক্স প্লাস 18, পার্থর বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি ছিল। পার্থর বয়সের এটা সমান সমান পার্থর বয়সে, তাহলে পার্থর বয়স এক্স প্লাস 18 এর দ্বিগুণ অপেক্ষা 4 বেশি ছিল, এইটা এই 3xটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 3x ইকুয়াল টু 2x প্লাস 36 প্লাস 4 বা দিয়ে এই 3x এপাশে যদি 2xটা এপাশে নিয়েছে কী হয়ে যাবে? বিয়োগ হবে। তা ডাইরেক্ট লিখছি, হ্যাঁ 3x আর 2x এপাশে বিয়োগ হয়ে যাবে, কিন্তু প্লাস আছে, তাহলে ডাইরেক্ট 3x থেকে 2x বাদ দিলাম এপাশে এনে, তাহলে x সমান সমান 36 আর 40। তাহলে সোহনের 8 বছর আগে বয়স কত ছিল? সোহনের 8 বছর আগে বয়স ছিল কত বছর? 32। 40 থেকে 8 মাইনাস। আচ্ছা একটু জিনিস বলে দিই, এটা কিন্তু তাহলে এটা সেই 8 বছর আগের ঘটনাই বলেছি, বর্তমান না, ঠিক আছে? কারণ সোহনের বর্তমান বয়স হবে এই 8টা মাইনাস, এটা 8টা বাদ যাবে মনে হচ্ছে, ঠিক আছে? বলছি কি বলতে চাইছি, এখানে ভাষার একটু আছে, পার্থর বয়সের দ্বিগুণ অপেক্ষা বলেছে, তো এর পার্থর 8 বছর আগের দ্বিগুণ অপেক্ষা হয়তো এটা, ঠিক আছে? করে দেখছি, দাঁড়াও। ওটা বর্তমান ধরে করেনি, আগে ধরেই করেছে, এটা বলে দেবে পরীক্ষার সময়, চাপ নিও না। মানে এখানে বলতে চাইছি যে 8 বছর আগের ঘটনা নিয়েই করেছে, যে 8 বছরে তাহলে কত হবে? 8 বছর এটা হচ্ছে তাহলে এক্স প্লাস 10 ছিল, আচ্ছা এই 3x সমান সমান বলছে এক্স প্লাস 10 এর দেখছি দ্বিগুণ অপেক্ষা 4 বেশি। এবার দেখছি, তাহলে এখানে 3x এলো,
এ পাশে সমান সমান 2x প্লাস 20 প্লাস 4, এটাও তো দেখছি এটাই হবে মনে হচ্ছে। তাহলে এখান থেকে আসবে সেই একই রকম 3x এর থেকে এ পাশে 2x আসলে বিয়োগ হয়ে যাবে, সমান সমান 20 আর 4 24, একদম। তাহলে 8 বছর আগে সোহনের বয়স ছিল কত? 24 বছর, ঠিক আছে। আর এখন 8 বছর তো যোগ হবে, তাহলে বর্তমান কত হয়ে যাবে? 32 বছর। হ্যাঁ, এটাই হবে অপশান 3। বুঝতে পেরেছো? এখানে কিন্তু আমরা ভেবেছিলাম যে কি এটা বর্তমান, পার্থর বর্তমান ধরে করেছে, এটা পার্থর বর্তমান করেনি, কিন্তু পার্থেরও 8 বছর আগেকার ঘটনার কথা বলেছে, তাই তো অঙ্কটা আরও ইজি হয়ে যেত। ঠিক আছে, চলো। অন্যভাবে করলেও হবে। হ্যাঁ বলো, কি বলছো? ওই যে বলেছে সোহনের পার্থক্য 10 বছরের ছোট, আর 8 বছর যোগ হবে, 10 আর 8 18 হবে, আর এর দ্বিগুণ হবে বলেছে, দ্বিগুণেতে 4 বেশি। আর এবার ও ঠিক বলেছে, যে ও বলতে চাইছে যে কি 10 বছরের তো ছোট, ঠিক আছে, তাহলে 8 বছর আগে মানে কি বলছে, তাহলে সেই 8টা যোগ হবে, তাই বলতে চাইছো? তাহলে 10 আর 8-এ, আচ্ছা বলে দিচ্ছি, 10 আর 8-এ পার্থর বয়স হচ্ছে এটা, তাহলে 10 আর 8-এ 18 বাড়লো, ঠিক আছে। আবার তারপরে কি বলতে চাইছো? 18 হলো, এবার এর দ্বিগুণ করছে, দ্বিগুণ করলে কত? 36, আর তার থেকে 4 বেশি ছিল, তাহলে মানে 4টা বেশিটা কমিয়ে দাও, দিয়ে করছে 32, ঠিক আছে। কিন্তু কনসেপ্ট কিন্তু অতটাও ক্লিয়ার নেই এখানে, ঠিক আছে। নেক্সট, কনসেপ্ট ক্লিয়ার রাখো, তারপরে শর্টকাট আরও শিখবে। এখন লেন্থ করে শেখো, কোনো অসুবিধা নেই, পরে এসব অঙ্ক আরও শর্টে বেরিয়ে আসবে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আচ্ছা, এইটার অর্থ কি বলো তো? অনুপাত করলে কি করতে হয়? 1:4। তাহলে সন অ্যান্ড ফাদার আমরা ধরে নেব, তার মানে হচ্ছে সন যদি 1 ধরা হয়, বাবা হচ্ছে তার 4 গুণ, মানে 1:4 অনুপাত। দ্বিগুণ বললে 1:2 এরকম। 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হয় বলেছে, এটা কি পরে, তাহলে এটা বর্তমান, এবার পরে হচ্ছে পরে, পরেরটা তাহলে পরেই লিখবো। পুত্রের বয়সের দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 1:2। এটা কত বছর পর? 20 বছর পর। ওই যে ক্রস প্রোডাক্ট করবো, 20 করে গ্যাপ, এরও 20 বছর গ্যাপ, এরও 20 বছর গ্যাপ, ক্রস প্রোডাক্ট করো। তাহলে এখানে 2 অক্ষে 2, এখানে 4 অক্ষে 4, এবার কিন্তু মুখোমুখি আসবো। তাহলে এখানে 2 অক্ষে 2 আর এখানে 4 অক্ষে 4, তাহলে সেই 2 অক্ষে 2 আর 4-এর ডিফারেন্স কত? 2। এবার কিন্তু এইভাবে লিখবো ডাইরেক্ট। আবার এখানেও তাই, 20 অক্ষে 20, 20 দুগুণে 40, তাহলে সেই 20 আর 40-এর ডিফারেন্স কত? 20। তাহলে 2 মানে যদি 20 হয়, তাহলে 2-এর কত গুণ এটা? 10 গুণ। 10 গুণ। তাহলে অ্যান্সার কার্ডটা চেয়েছে তাদের বর্তমান, তাহলে তাদের বর্তমান বয়সটা এটাই ছিল, প্রথমে যে রেশিও সেটাই হয়ে যাবে, তাহলে প্রথমেই তো বর্তমান ছিল, তার মানে ছেলে হয়ে যাবে 10 অক্ষে 10 বছর, আর বাবা হয়ে যাবে 4×10 40 বছর। কত নম্বর অপশানে? 1-এ রয়েছে 40 বছর এবং 10 বছর। ক্রস প্রোডাক্ট এই জন্য এতটা ইজি, শিখে রাখলে। নেক্সট, তারপরে দেখো, জেলেনা ও জার্ডেন এর বয়সের সমষ্টি 70 বছর, তাহলে ওই দুইজনের বয়সের সমষ্টি বা যোগফল 70 বছর। 5 বছর আগে জার্ডেনের বয়স জেলেনার বয়সের দ্বিগুণ। আচ্ছা, তাহলে 5 বছর আগে জার্ডেন আর জেলেনার বয়সের, জার্ডেন জেডি লিখলাম আর জেলেনা জেএল লিখলাম, এদের অনুপাত কি হয়ে যাবে? 5 বছর আগে দ্বিগুণ মানে কি? জার্ডেনের বয়স জেলেনার বয়সের দ্বিগুণ, তাই জেলেনা কিন্তু ছোট, তাহলে জেলেনা ছোট, বলছে জার্ডেনের বয়স জেলেনার বয়সের দ্বিগুণ, মানে জার্ডেন যদি, যে জেলেনা যদি 1 হয়, জার্ডেন হবে 2, তাই জার্ডেন আগে লিখেছি, তাই 2:1, ঠিক আছে। জেলেনা ছোট তো, এখানে জেলেনার বয়সের থেকে দ্বিগুণ ছিল, তার মানে জার্ডেন বড় এখানে, তাই না? তাই দেখো, জার্ডেন হচ্ছে 2 আর জেলেনা হচ্ছে 1। চলো, এটা হলো অনুপাত। এবার একটা জিনিস দেখো, সিম্পল, 70 বছর যদি এখন সমষ্টি হয়, তাহলে 5 বছর আগে সমষ্টি কত ছিল? মুখে ভাবো। দেখো সমষ্টি মানে কি, দেখো 5 বছর আগে মানে কি, জার্ডেনেরও 5 বছর কমবে, আবার জেলেনারও 5 বছর কমবে। তাই ভালো করে বুঝবে, এখন তোমার আর আমার বয়স মানে কত? 70 বছর। তাহলে 5 বছর আগে আমাদের বয়সের যোগফল কত হবে? তোমারও 5 আগে যাওয়া মানে কি, তোমারও 5 বছর কমে যাবে,
আমারও 5 বছর কমে যাচ্ছে, তাই টোটাল কত কমলো? 10। 10। তাহলে 70, তাহলে এখন যদি 70 হয় তাহলে দুজনার 10 কমে গেল টোটালি, তাহলে আগে টোটাল কত ছিল? 60। বোঝা গেল? এবার এখানে আসো, অনুপাতের টোটাল কত? 3। তাহলে অনুপাতের টোটাল 3 আর অ্যাকচুয়ালি সেটা ছিল কত? 60। 5 বছর আগে। 60 কত গুণ বেশি অনুপাতের থেকে? 20 গুণ বেশি। জার্ডেনের বর্তমান বয়স চেয়েছে। চলো আগে জার্ডেনের 5 বছর আগে বয়সটা খুঁজি। তো জার্ডেন তো 2 ছিল, আর 2 মানে কত হবে? তাহলে 3 মানে যদি 60 হয়, মানে 20 গুণ যদি বেশি হয়, তাহলে 2 মানে কত হয়ে যাবে? 40। এটা হচ্ছে জার্ডেনের 5 বছর আগে, কারণ এই অনুপাতটা তো 5 বছর আগের ঘটনা। তাহলে জার্ডেনের 5 বছর আগে বয়স ছিল কত? 40। চেয়েছে বর্তমান, তাহলে 5 বছর আগে যদি 40 হয়, বর্তমানে কত হবে? 5 অ্যাড হয়ে যাবে, তাহলে 45 বছর। তাহলে জার্ডেনের বর্তমান বয়স 45 বছর, যেটা অপশানে এটাই আছে। নেক্সট, সুরজ তার ছেলে অর্জুনের থেকে বয়সে 3 গুণ বড়। কত বড়? 3 গুণ বড়। 3 গুণ বড় মানে কি? সুরজ তার ছেলে অর্জুনের থেকে বয়সে 3 গুণ বড়। আচ্ছা, তাহলে সুরজ তার ছেলে অর্জুন, তাহলে ছেলে হচ্ছে অর্জুন আর বাবা হচ্ছে সুরজ, তাহলে 3 গুণ বড়। তাহলে 1 হচ্ছে, আর বাবা হচ্ছে সুরজ 3। আচ্ছা, 8 বছর পরে তার বয়স তার ছেলের বয়সে 2.5 গুণ হবে। আচ্ছা, এই বড় বললো, এটা 4 হবে না তো? 3 গুণ বড় বলেছে, তাই না? এখানে ক গুণ বড় হচ্ছে? বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? আমার কথা কি বুঝতে পারছো কি বলতে চাইছি? এই যে বড় হচ্ছে 2 হচ্ছে, তার জন্য বলছি তো। এ হবে 4। এটা বড় বলেছে মানে কি? সুরজ তার ছেলে অর্জুনের থেকে বয়সে 3 গুণ বড়। হ্যাঁ 3 গুণ, তো 1 সাথে 3 গুণ হলে 3ই তো হবে স্যার। হ্যাঁ, 1 সাথে 3 গুণ করলে 3 গুণই তো হবে। 3 গুণ হবে তো এখানে কি বলেছে? 4 হবে না 3 হবে? তাই বলো। 3ই তো হবে, 3 গুণ বলেছে। আচ্ছা, তাহলে 3 গুণ দিয়ে করি, তারপর দেখছি। তাহলে 1:3 ঠিক আছে। 8 বছর পরে তার বয়স তার ছেলের বয়সে 2.5 গুণ। 2.5 গুণ মানে কত হয়? 2:5। দেখো, 1 যদি হয় এটা হবে 2.5, এই তো। এটাকে তুলে দাও, তাহলে এখানে একটা, এটা তুলতে গেলে কী করতে হয়? এখানে একটা শূন্য দিতে হয়, মাথায় রাখবে। এ পাশে যদি দশমিক তুলে এ পাশে শূন্য আসবে। তাহলে এখানে কত হচ্ছে? 2:5 হচ্ছে। তাহলে বর্তমানে আসলো 1:3, আর 8 বছর পরে গিয়ে দাঁড়াচ্ছে 2:5। এই এলো। বলছে আরও 8 বছর পর। আচ্ছা, আরও 8 বছর, সেটা আমরা পরে আসছি। তাহলে এইখানে 8 বছর পরের ঘটনা এগুলো হচ্ছে। তাহলে এইখানে কোনাকুনি গুণ করলে 5 × 5 আর 3 × 2 = 6। ডিফারেন্স কত হচ্ছে? 1। এদিকে 8 × 2 = 16, 5 × 8 = 40। ডিফারেন্স কত আসছে? 24। তাহলে 1 মানেই 24। বলছে তার ছেলের বয়সের কত গুণ হবে? 8 বছর, আরও 8 বছর, ঠিক আছে। তাহলে ওদের বর্তমান বয়স কত? এটা তো বর্তমানের অনুপাত প্রথমটা। তাহলে 1 মানে 24, আর 3 মানে 3 × 24 = 72। ঠিক আছে। আচ্ছা, এইবার বলছে আরও 8 বছর পর। তাহলে আরও 8 বছর মানে আবার 8 করে যোগ হবে, তাই তো নাকি? আরও 8 বছর পর মানে কিন্তু টোটাল 8 বছর পরে বলেছে, আবার 8 বছর পর। তাই টোটাল কত করে যোগ করব? বর্তমানের থেকে 16। বর্তমান থেকে এখানে 16 যোগ করব। পয়েন্ট টু বি নোটেড। তাই যোগ করলে কত আসছে এখানে? 88 আর 40, 40 ওটা। আর এখানে 88। তাহলে এবার অনুপাত করে কেটে নাও, যেহেতু কত গুণ চেয়েছে। কাটো কাটো, 8 যাবে, 5 8 40 আর 5 8 40, 8 11 88। তাহলে কত আসছে? 11/5, তাই তো?
11/5, আর 11/5 মানে কত? 2/1/5। 2/1/5 অপশানে আছে মোহিত? না দাদা। কেন নেই বলো তো? মিলিনি, এটা পারিও করে হ্যাঁ, করছিলাম, মিল ছিল না। এইটাই হচ্ছে কথা। আমি প্রথমে বললাম কিন্তু মোহিত তো বুঝতে পারলো না। প্রথমে ওটা 4 হতো, আর যে একদম ডিফারেন্স গ্যাপটা ওটা 3 হতো, ওটা 3 গুণ বলছে। ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ আমি তো সেটাই তো বললাম, তো মোহিত বললো ওটা করলাম। দেখো এখানে কেন ভুল হলো, আগেরগুলো কি ছিল একটু পড়ো, তাহলে বুঝতে পারবে। এইখানে বলছে দেখো দ্বিগুণ ছিল, আর এখানে কি বলছে ভালো করে বুঝতে হবে। যদি বড় বা কম যদি বলে দেয়, এখানে বড় বলেছে 3 গুণ, তার মানে কি আমার যদি 1 হয়, আমার বাবা 3 বড়, 3 গুণ বড় মানে 3 বড়, 3 বছরের বড়। 3 বছরে যদি বড় হয় তাহলে আমার বয়স কত, বাবার বয়স কত হবে? 4 হবে। এইটা মাথায় 4 রাখতে হবে। হবে। কম বললে কম হবে, তাহলে সুরজ তার ছেলে অর্জুন, অর্জুনের বয়স, অর্জুন যদি এখন 1 হয়, তার বাবা সুরাজ, সুরাজ হবে 3 গুণ বড়, তাহলে এর 3 গুণ বড় মানে কত অ্যাড হবে? 1-এর 3 গুণ মানে 3 যোগ হবে, তাহলে কত হবে? 4 হবে। এখানে কিন্তু বলেনি যে সুরাজ তার ছেলে অর্জুনের থেকে 3 গুণ, মানে ছেলের বয়সের থেকে 3 গুণ বয়স বলেছে, এখানে বলছে না বড়। তাহলে এ যদি 1 হয় তার থেকে 3 গুণ বড়, তাহলে 1-এর 3 গুণ মানে 3 বড়, তাহলে 1-এর 3 বড় মানে কত? 4। তাহলে এখানে কিন্তু রেশিওটা 1:4 হবে। বুঝতে পেরেছো মোহিত? হ্যাঁ দাদা। এবার দেখো করলে চলে আসবে। এবার 2.5 গুণ মানে তো তোমরা শিখলে যে কত ইস্টু কত হয়, 2:5। এটা কিন্তু আর দেখাবো না 2.5 গুণ মানে কী হবে, 2:5 হয়, কারণ দেখিয়ে এসছো আগেই। তাহলে এবার এর কি 8 বছর পরের গ্যাপ ছিল, তাহলে এটা 8, এখানেও 8। এবার করে দেখো 5 5, 4 4 দুগুণি 8, ডিফারেন্স কত? 3, তাই তো নাকি? 4 দুগুণি 8 আর 5 5, গ্যাপ তো 3। এখানে দেখো 8 দুগুণি 16, 5 আর 40, ডিফারেন্স কত? 24, তাই তো? তাহলে কত গুণ বেশি? 8। 8 গুণ বেশি। 8 গুণ যদি বেশি হয় তাহলে 1:4 মানে কত হয়ে যাবে? একটা হবে 24, 8:32। একটা হবে 24 বলছি 8। 8 গুণ বেশি, তাহলে 8 8 8, 4 32, এটা কি বর্তমানে। এবার 8 বছর পর, তারপরে আবার 8 বছর পর, এই টোটাল কত? 16 অ্যাড হবে। তাহলে করলে কত আসছে? 24, আর এদিকে 48। তাহলে কত গুণ বেশি দেখলেই তো বোঝা যাচ্ছে, কত গুণ বেশি? 24-এর দ্বিগুণ বেশি। বোঝা গেল? ছেলের বয়স থেকে কত গুণ বেশি, তাহলে কত গুণ, ছেলের কত গুণ। দেখো বলছে ছেলের বয়সের কত গুণ বড় বলিনি কিন্তু, বলেছে কত গুণ, কত গুণ দ্বিগুণ। 24-এর দ্বিগুণ তো 48 নাকি? তো এইগুলো কিন্তু বুঝতে হবে, বড় ছোট বললে কিন্তু গ্যাপটা বড় বলেছে। পরে পরে আবার 8 হচ্ছে কেন? পরে আবার 8 যোগ হবে তো, এখানে তো 8 ধরে নিচ্ছে একবার। কোথায় ধরেছো ভাই? আমরা তো এইটা কিসের অনুপাত ছিল? এটা কিসের অনুপাত ছিল? 8 বর্তমান। বছর আগে। 8 বছর আগে পাগল। সুরাজ তার ছেলের অর্জুনের বয়সে 3 গুণ বড়, এটা কি বর্তমান। ওটা বর্তমান। আর 8 বছর পরে হচ্ছে 2.5 গুণটা, এটা তো পরে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? প্রথম অনুপাতটা নিয়েই মাথা ব্যথা হলো হয়েছে। কী বললাম বোঝা গেল? তো এটা তো বর্তমান অনুপাত, এটা বর্তমান অনুপাত মানে কি বর্তমানের বয়স বেরোবে, বুঝা গেল? বুঝতে পেরেছি। তাহলে বর্তমানের অনুপাত এইটা। এবার 8 বছর পর, তারপরে আরও 8 বছর, তাই টোটাল কত বছর হয়ে গেল? 16। তাই 16 অ্যাড। এই 16টা দাদা, এই 1:4 2:5, তার নিচে 16 লিখলে হবে না? না তার নিচে লিখলে হবে না তো। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। আমার বর্তমান বয়সের 3/7 আমার ভাইয়ের বর্তমান বয়সের 4/5 সমান। আর সমান মানে কি বলেছিলাম? উল্টোটা তাদের রেশিও, তাই না? এর ভগ্নাংশ থাকলে কি বলেছিলাম? তাহলে আমার বর্তমান বয়সের, তাহলে এখানে আমার মানে আমি, আচ্ছা আমার বর্তমান বয়সের 3/7 সমান বলছে আমার ভাই ব্রাদারের 4/5। যখন ভগ্নাংশ থাকবে আর এমন বলে দেবে, তখন জাস্ট ভগ্নাংশটাকে উল্টে দিলেই তাদের কি বলেছিলাম
রেশিও। উল্টে দিলেই তাদের রেশিও। তাহলে ভগ্নাংশটা উল্টে দিলেই তাদের রেশিও। যখন ভগ্নাংশ থাকবে আর বলে সমান কথাটা, তখন উল্টে দিলেই তাদের রেশিও হয়। তাহলে আমার হবে কত? 7/3, আর আমার ভাইয়ের হবে 5/4। এবার সামান্য ভগ্নাংশ, এই বা তোমার এখানে ভগ্নাংশে আছে, এটাকে আমার সামান্য অনুপাতে কনভার্ট করতে হলে কী করতে হবে? আমার এই দুটোকে হাঁটাতে হবে। এই দুটোকে হাঁটানোর জন্য কী করতে হয়? এলসিএম করতে হয় হরের। তো হরের এলসিএম কত? 3 আর 4, এর গুণফলটাই হবে এলসিএম, কারণ এটা পরস্পর ভাগ যায় না। তাই 3 4 12। তাই 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? 4। তাহলে সেটার সঙ্গে উপরটা গুণ করো, তাই 4 7 28 হয়ে যাবে একটা। 28:15। আর এখানে 20। 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? 3 গুণ করলে, 3 5 15। তাহলে 28 আর 15 এলো এদের অ্যাকচুয়াল রেশিও। তাহলে আমার হচ্ছে 28, আমার ভাইয়ের হচ্ছে 15। চলো, 3 বছর আগে আমার বয়স যা ছিল, 10 বছর পরে ভাইয়ের বয়স যা হবে তা সমান। অপশন টেস্টও করতে পারো, এক্স ধরতেও পারো। তার মানে কি বলতে চাইছে? 3 বছর আগে আমার বয়স যা ছিল, 10 বছর পরে ভাইয়ের বয়স যা হবে তাই সমান। তার মানে কি? 3 বছর আগে আমার বয়স যা ছিল, আর এখন থেকে নিয়ে 10 বছর পরে আমার ভাইয়ের বয়স সেম হবে। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা 28কে 28x ধরি আর 15কে 15x ধরি, তাহলে তোমাদের সুবিধা হবে। এগুলো একটু ডিপলি চলে এসছে তোমাদের প্রথমেই, যাই হোক এসে যখন করেই দিই। তাহলে 28x হচ্ছে এখন আমার বয়স, আমার ভাইয়ের বয়স এখন কত? 15x। এক্স ধরলাম, এক্স ওই ধ্রুবক, তাহলে 28x আর 15x ধরে নিলাম। 15x। ঠিক আছে? এটা এখন বর্তমানে। ঠিক আছে? এবার বলছে পড়ো আবার 3 বছর আগে আমার বয়স, তাই 3 বছর আগে আমার বয়স কত হবে? বলো ভাই। 25x। 25x হবে। 3 বছর আগে মানে কি কমে যাবে, তাহলে 25x হবে। ভেরি গুড, 25x হবে। 28x থেকে 25x বাদ, 3x বাদ দেওয়া যায়? এটা তো এক্স, এর সঙ্গে কি এক্স আছে যে বাদ দিতে পারবো? পারবো না। বোঝা গেল? তাহলে 28x - 3 হবে। মোহিত রঞ্জন মল্লিক ভুল করছে। তুমি 28x থেকে তুমি 3 বাদ দিতে পারবে? 28x মানে কি 28টা এক্স আছে, আর 3-এর সঙ্গে কোনো এক্স টেক্স আছে যে বাদ দিতে পারবো? তাহলে 3 বছর আগে আমার বয়স যা ছিল, তাহলে 3 বছর আগে আমার এই বয়স ছিল। 10 বছর পরে ভাইয়ের বয়সে যা হবে তার সমান, তাহলে সমান সমান। তাহলে ভাইয়ের বয়স 10 বছর পরে কত হবে? এর সঙ্গে অ্যাড হবে। বর্তমান তো ভাইয়ের বয়স 15x, তার মানে 15x + 10। এটা বলছে সমান, তাই মিডিলে সমান সমান চিহ্ন। এবার ক্যালকুলেশন করো। আরে বাবা, এখানে 10 হচ্ছে না, যাই এখানে 10 আছে, এখানে 10 আছে, যাই হোক। তাহলে 15x + 10 আছে। তাহলে এখানে আমরা যদি এক্সগুলো এক পাশে নিই, তাহলে এখানে 28x - 15x, আর এখানে সমান সমান 10 আছে, আর এদিকে +3 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 28x সমান সমান এখানে কত আসছে? 13x। ঠিক আছে? 13x। তাহলে এখানে 13x আসছে, আর এখানে সমান সমান যোগ করলে 13 আসছে। তাহলে 13 13 কাটা যায়, কাটা গুণের সময় তো কাটাই যাবে। তাহলে কিছু নেই মানে কি থাকবে? 1 থাকবে। তাহলে এক্সের ভ্যালু 1। তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয়, তার মানেই হচ্ছে 28x মানে 28 বছর বয়স আমার, আর ভাইয়ের বয়স এখন 15। অ্যান্সার কী চেয়েছে? আমার বর্তমান বয়স কত? তাহলে আমার বর্তমান বয়স কত? 28। অপশন নম্বর 2। এইগুলো যখন তোমরা বুঝে যাবে, অপশান টেস্ট করে করবে। কী করে করবে? অপশান টেস্ট। অপশান টেস্ট ইজি মেথড। 28 আর তার 15 থেকে ডিফারেন্স 13ই ছিল দাদা। দেখো, সে ক্লিয়ার করছি। তারপরেও তার থেকেও বড় কথা, এখানে অনুপাত করেছিল 28 আর 15, তাই তো? 28 আর 15 সিম্পল একটা লজিক, যে এখানে বয়স আমার -3 হয়ে গেল, এখানে বয়স আমার +13 হয়ে গেল। তাহলে এই ডিফারেন্সটা কত হয়ে গেল? ডিফারেন্সটা কত 10 বাড়লো? দাদা। 16। ডিফারেন্সটা কত হয়ে গেল? 10 হয়ে গেল। 10, আর এখানে সেই 10 বছর পরের গল্পই বলেছে। তার মানে এটা এদের অ্যান্সার। এটা যদি একটু বুঝতে পারো তাহলে হয়ে যায়। বোঝা গেল কি বলতে চাইছি? তাছাড়াও যদি না বুঝতে পারো, এই যদি অনুপাত হয়, তুমি বলো তো এই 28 দিয়ে অনুপাত বেরিয়েছে, তাহলে 28 দিয়ে একটা মাত্র অপশানই ভাগ যাচ্ছে, সেটা হচ্ছে 2। বুঝতে পেরেছো কি বললাম?
অনুপাত দিয়ে তো ভাগ যেতে হয়, তাই তো? পরীক্ষার সময় কিন্তু আমি দেখা মাত্র 28 অ্যান্সার করতে বেরিয়ে আসবো, শুধু এই লাইনটা করব তারপরেই, কারণ আমার বয়সে যদি এও বয়স ধরে ধরি তাও হবে, মানে হ্যাঁ। 25 হবে আর এর 10 যোগ করলে 25, দুটোই সমান। হ্যাঁ, তাও হবে, সিম্পল। সমান বলেছি তো, আমি তো 28 আর ওইটা ওটা তো ধরেছো, আমি কি বলছি অপশান টেস্ট করলে হয়ে যায়। আমি কি বলছি তোমার, যে অনুপাত দেখো, এর 28 আর এর 15, তাহলে আমার তো 28, তাহলে অনুপাত মানে কি, অনুপাতে ভাগ যেতে হবে, যেটা অ্যান্সার। তো এই 28 দিয়ে ভাগ যাবে কোন অপশানটা, একটা মাত্র বলো ভাই, কথা বলতে হবে, তবে তো শেখা যাবে। হ্যাঁ, এটাই ভাগ যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট, অমরের বয়স তার বাবার বয়সের থেকে 27 বছর কম। আচ্ছা, তাহলে দেখো 27 বছর কম, তাহলে অমরের বয়স যদি আমি এক্স ধরি, তাহলে বাবা কত হবে, অমরের বাবা 27 বছর কম, মানে অমরের বাবা কি হবে, আরে বাবা 27 বেশি হবে। কম মানে উল্টো করে যদি বলি, তাহলে এই 27 বছর বেশি হবে, তাহলে এক্স প্লাস 7 27 হবে। অমরের বয়স এক্স আর ওর বাবার থেকে 27 বছরের কম ওর বয়স, তার মানে নিশ্চয়ই 27 বছর কম, মানে আমরা উল্টো করে বলতে পারি কি, ওর বাবা 27 বছর অমরের থেকে বড়, তাহলে অমর যদি এক্স হয় ওর বাবা হবে এক্স প্লাস 7। ঠিক আছে। আচ্ছা, এটা বর্তমানে ঘটনা, কিন্তু 7 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 2.5 গুণ হবে। আচ্ছা, 7 বছর পরে, তাহলে 7 বছর পরে যদি হয়, তাহলে এর 7 বছর পরে কত হবে, অমরের কত হবে 7 বছর পরে, এখানে লিখছি এক্স প্লাস 7, এক্স প্লাস 7, 7 বেড়ে যাবে। আচ্ছা, আর এখানে বলছে বাবার বয়স কত হবে, এক্স প্লাস কত বলো ভাই, 27 ছিল, আবার 7 বাড়ছে, 7 বছর পরে মানে কি 7 করে বাড়ছে, তা 27 আর 7 কত হবে, 34। তাহলে 34 হয়ে যাবে। তাহলে এটা আসলো কার, অমরের বাবার। এবার 7 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 2.5 গুণ, তাহলে এর বয়সের কত হবে, এইটা হচ্ছে এর বয়সের কত গুণ, 2.5 গুণ। 2.5 গুণকে আমরা কি লিখতে পারি, 5/2 লিখতে পারি। এটা সমান সমান এইটা, সমান বলছে এটা, মানে 2.5 গুণ মানে। ঠিক আছে, এইবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে কত আসছে, যে আমরা ক্যালকুলেশন করি, ওপরে গুণ হবে 5x প্লাস 5 সাথে 35, আর এই কোনাকুনি গুণ, 2 এদিকে গুণ হবে কোনাকুনি, সমান সমান 2x প্লাস 34 গুণ কত, 68। এবার 5x থেকে এ পাশে যখন আসবে কত হয়ে যাবে ভাই, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করলে কত হবে, এগুলো ডাইরেক্ট করা শিখবে, 2x এ পাশে আসলে মাইনাস 2x হয়ে যাবে, মাইনাস যদি আসে ডাইরেক্ট লিখে দেবো 5x থেকে 2x বাদ যাবে মানে 3x। এখানেও সেম, 68 থেকে 35 এর দিক গেলে কি 35 মাইনাস হয়ে যাবে, তাহলে 68 থেকে 35 বাদ দিলে কত হবে, হ্যাঁ 33। তাহলে শুধু 3 মানে কত হবে, সরি এক্স মানে কত হবে, 3 11 33, মানে এক্সের ভ্যালু 11। চেয়েছি কি অমরের বর্তমান বয়স, তো অমরের বর্তমান এক্স মানে কত, 11 বছর, অপশন নম্বর 2। এইটুকু, কিছু কিছু অঙ্ক তোমাকে এক্স ধরতে হয়, ঠিক আছে, না ধরলেও চলে, একটু অপশান টপশান দিকে যদি খেয়াল করা হয় অ্যান্সার চলে আসে। চলো নেক্সট, ওয়াকার ও নাসিমার বয়সের পার্থক্য 8 বছর। তো বয়সের পার্থক্য কিন্তু সারা জীবনই 8 বছর থেকে যাবে। 30 বছর আগে যখন তাদের বিয়ে হয়, তাহলে ওয়াকার আর নাসিমার বিয়ে হলো 30 বছর আগে। আচ্ছা, আগে যখন তাদের বিয়ে হয় তখন ওয়াকারের বয়স এর 4 গুণ, আচ্ছা ওয়াকারের যে বয়স সের 4 গুণ নাসিমার বয়সের 5 গুণের সমান। তাহলে এই যে যখনই বললো এর গুণের সমান মানে উল্টো তাদের, কি বলেছিলাম মনে আছে তো নাকি, গতদিনই তো বললাম, যখনই বলবে এর সমান, তাহলে অকারের 4 গুণের সমান নাসিমার বলেছে এই যে গুণের সমান, সমান মানে উল্টোটা তাদের কি 5:4 হবে রেশিও, তাহলে 5:4 রেশিও। সিম্পল এবার পেয়ে যাবে, এখান থেকে ইজিলি পেয়ে যাবে। এবার দেখো এদের ডিফারেন্স কত অনুপাতে, 1, আর অঙ্কে বলেছে কত বছরের বড়, কত বলেছে 8 বছর, 8 বছর, তাহলে 1 মানেই 8। তাহলে ওয়াকারের বর্তমান বয়স কত, এটা বর্তমান তো নাকি, এরা 30 বছর আগে যখন তাদের বিয়ে হয় তখন, আচ্ছা এটা 30 বছর আগে, তখন ওয়াকারের 4 গুণ এত এর গুণের সমান ছিল। আচ্ছা, তাহলে এখন কত হবে, 40 আর 32, তাহলে এটা ছিল 30 বছর আগে, ওয়াকারের ছিল 40 আর নাসিমার ছিল
4 32, ঠিক আছে। এটা 30 বছর আগে, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে 30 করে বেড়ে যাবে, তাহলে বর্তমানে 30 করে বেড়ে যাওয়া মানে এনার হবে 70, এনার হবে 70, 62, 62। এরা যোগ সমষ্টি চেয়েছে, তাহলে যোগফল কত হবে? 132। যোগফল হয়ে যাবে 132। এটাই অ্যান্সার, অপশন নম্বর। বুঝতে পেরেছো? কিছু নেই কিন্তু অঙ্ক, দেখেছো? একটু বুঝতে হবে, জাস্ট একটু বুঝতে হবে। প্রত্যেকটা পার্টকে শিখতে হবে এই জন্য মনোযোগ দিয়ে। এই যে সমান, এর এত গুণ সমান এর এত গুণ সমান মানে উল্টোটাদের রেশিও হয়, এটা তো মাথায় রাখতে হবে। আর এখানে তো বুঝেই যাচ্ছ যে অনুপাতের পার্থক্য মানে ছোট অনুপাতের দিক দিয়ে ছোট বলছে 1, কিন্তু অ্যাকচুয়ালি ছোট কত বলে দিয়েছে? পার্থক্য 8। তাহলে 1 মানে হচ্ছে 8, তাহলে অনুপাতের 1 মানে যদি 8 হয়, তাই 5 মানে কত? 40, 5 40, 4 মানে কত? 4 32। এটা 30 বছর আগের ঘটনা। তাহলে এবার 30 বছর আগের যদি হয়, তাহলে বর্তমানে কী হবে? 30 করে অ্যাড হয়ে যাবে, তাহলে 70 হয়ে গেল, এনার 62 হয়ে গেল। সমষ্টি চেয়েছে, যোগফল করে দিলাম। নেক্সট দেখব, বাবা মায়ের থেকে বয়সে 5 বছরের বড়, ঠিক আছে, ভেরি গুড। মায়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়সের 3 গুণ। দেখো মা আর মেয়ের গল্প এখানে বলে দিয়েছে, তার মানে কি? মেয়ে যদি 1 হয়, মা হবে কত? 3। এটা কার? আচ্ছা, ডটার অ্যান্ড মাদার, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমানে রেশিও। আচ্ছা, মেয়ের বর্তমান বয়স 12 বছর হলে, এখানে দেখো ক্লু দিয়ে দিচ্ছে ধীরে ধীরে, দেখো মেয়ের বর্তমান বয়স কত বলছে? 12 বছর হলে, তাহলে মেয়ের বর্তমান বয়স দেখো 1, তাহলে 1 মানে যদি 12 হয়, তাহলে 1-এর কত গুণ? 12 গুণ। তাহলে মায়ের কত? 36। আচ্ছা, এখান থেকে বাবাও পেয়ে যাবো। বাবার কত তাহলে? বাবা কত বছরের বড় মায়ের থেকে? 41 বছর বয়স। তাহলে ভাই 5 অ্যাড করে দিলেই তো হয়ে যায়, তাই না? মায়েরটাও পেয়ে গেছি। বাবার থেকে এই মায়ের থেকে মা তো 5 বছরে বড়, তাহলে মা যদি 36 হয়, বাবা কত হবে? কথা বল, 41 হবে ভাই, সিম্পল। 5 অ্যাড হয়ে যাবে 36-এর সঙ্গে। এই হলো -12, 29। তাহলে এটা হয়ে যাচ্ছে মেয়ে বর্তমান বয়স, বাবার বর্তমান মায়ের বয়স 36, বাবার 41। এবার কি বলছে? বলছে একটু বুঝতে হবে, মেয়ে জন্মানোর সময় বাবার বয়স কত? আচ্ছা, মেয়ে যখন জন্মগ্রহণ করলো, মেয়ের বয়স তখন কত বছর হয়ে যাবে? 0, 0 বছর মানে কত বছর পিছিয়ে যাচ্ছ? 12 বছর। 12 বছর। তাহলে বাবার বয়স তো এখন 41, তাহলে 12 বছর পিছিয়ে গেলে কত হবে? 29 বছর। 29। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পারছো? একদম সিম্পলি, কিন্তু আমি যে কোনো জটিল ভাবে বোঝাচ্ছি তাও তো না। বুঝতে না পারলে তাও জিজ্ঞাসা করবে, আই এম হিয়ার। ঠিক আছে, সমস্যা থাকলে এখনো বলতে পারো। চলো, নেই কারণ। আর যদি লজ্জা লাগে বারে বারে রেকর্ডটা দেখবে, হয়ে যাবে। দেখ, সুরেশের বর্তমান বয়স 25 বছর। ভেরি গুড, বলে দিয়েছে সুরেশ বলে একজন আছে, তার বর্তমান বয়স 25 বছর। ওকে, যেখানে তার ভাইয়ের বর্তমান বয়স 7 বছর, তাহলে সুরেশের ব্রাদার বি লিখলাম বা ব্রো লিখে দিলাম। চলো, কত বছর? 7 বছর। কত বছর পরে সুরেশের বয়স তার ভাইয়ের বয়সের 2.5 গুণ হবে? কত বছর পরে? বলছে সুরেশের বয়স তার ভাইয়ের বয়সের 2.5 গুণ হবে। তাহলে দেখো, এগুলো মুখে মুখে করতে পারি। এখানে একটু ভাবো কত বছর পরে, এখানে এখান থেকে একটু অপশান দেখবে, তাহলে ইজি হয়ে যাবে, একটু ইজি হয়ে যাবে। দেখো, তাহলে এখানে আমি সব থেকে ছোটো মান হচ্ছে 3, আমি 3 ধরি, কত হয়ে যাবে? 7 আর 3 মুখে মুখে হিসাব করে, 7 আর 3 10, আর 25 আর 3 28। দেখো 2.5 গুণ হচ্ছে না, 2.8 গুণ। 10 যদি ভাগ করি এটা হবে না, তাহলে দেখা যাচ্ছে 3 হলে হবে না। আমি 4 ধরি, 4 ধরলে 7 আর 4 11, আর এখানে 29, 29কে 11 দিয়ে ভাগ করা যাবে না, 2.5 আসার কোনো গল্পই আসছে না, তাহলে 4ও হচ্ছে না। আচ্ছা, এটাও আউট। 5 ধরবো, 5 যদি 7 আর 5 কত? 12, আর এখানে 25 আর 5 5 করে বেড়ে যাচ্ছে দুজনেরই, 30। এবার দেখো 12 এর 2.5 গুণ কিন্তু এইটা। দেখো কেটে করে দেখাচ্ছি, দেখো এখানে যদি কাটি 3 4 12, এটাকে যদি কাটি, আচ্ছা 6 দিয়ে কাটো ডাইরেক্ট, 6 দুগুণে 12, এখানে 5 6 30,
তো 5কে যদি 2 দিয়ে ভাগ করো কত হয়? 5টা আগে 2 ভাগে ভাগ করলে কত হবে? আড়াই। আড়াই। আড়াই গুণ মানে হচ্ছে 5:2 ভাই। ঠিক আছে, বোঝা গেল? চলো তারপরে দেখি 11 দাগ বলছে অঙ্কিতা বয়সে অনুর তুলনায় 2 বছরের ছোট। ভেরি গুড। তাহলে অঙ্কিতা এখানে ছোট কার তুলনায়? অনুর তুলনায়। অনু কিন্তু 2 বছরের বড়। 4 বছর পরে অনুর বয়স 3 বছর আগে অঙ্কিতার যা বয়স ছিল তার দ্বিগুণ হবে। অঙ্কিতা ও অনুর বর্তমান বয়স কত? এগুলো একটু ধরবে তোমরা, সবসময় চেষ্টা করবে ছোটোটার বয়স ধরা, তাহলে যোগ হবে। তাহলে অঙ্কিতা বয়সে অনুর তুলনায় 2 বছরের ছোট, তার মানে অঙ্কিতাকে যদি আমি এক্স ধরি তাহলে অনু কত হবে? অনু কত হবে? x+2, কারণ অনু তো বড়, প্লাস 2। তাহলে অঙ্কিতা ছোট, তাহলে এক্সের থেকে 2 বছরের বড় হবে, x+2 হবে। ভেরি গুড। এবার যা বলবে জাস্ট করে যাবে। দেখো অঙ্ক যা বলে জাস্ট করতে করতে যাচ্ছি। 4 বছর পরে অনুর বয়স, আচ্ছা 4 বছর পরে অনুর বয়স কত হবে? +4 যোগ হয়ে যাবে, তাহলে 4 বছর পর অনুর বয়স কত হয়ে যাবে? x+6, x+2 এর সঙ্গে 4 যোগ 6। করলে x+6। ভেরি গুড। তাহলে 4 বছর পরে যা হবে বলছে কি 3 বছর আগে অঙ্কিতার যা বয়স ছিল, তাহলে 3 বছর আগে অঙ্কিতার বয়স কত হবে? x এখন, তাহলে 3 বছর আগে x-3 কমে যায় বয়স ছিল, তার দ্বিগুণ হবে। তাহলে এর দ্বিগুণ হবে কোনটা? এইটা। তাহলে এইটা সমান সমান বলছে এর দ্বিগুণ। ব্যাস, অঙ্ক যেটুকু বলবে জাস্ট করতে হবে, আর কিচ্ছু না। এবার দেখো এখানে আমি লিখলে 2x - 3 দিয়ে কত হবে? 6 হবে, ইকুয়াল টু x+6। জাস্ট ক্যালকুলেশন করবে। দেখো এইগুলো কিন্তু 12। শিখতে হবে যে x যদি এ পাশে আসে কী হবে? বিয়োগ হয়ে যায় +x, তাই 2x থেকে x বাদ চলে যাবে, কত হয়ে যাবে? শুধু x হয়ে যাবে। দুটো x থেকে একটা x বাদ গেলে মানে একটা x। আর এখানে -6 এ পাশে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে +6 হয়েছে, আবার যদি +6 হয় কত হয়ে যাবে? 12। তাহলে অঙ্কিতার এখন বয়স কত হলো? 12 বছর। তাহলে 12 অঙ্কিতার বছর। যদি 12 হয়, এবার অঙ্কিতার থেকে 2 বছরে বড় হচ্ছে কি? অনু। তাহলে অনুর বয়স কত হবে? 14। তাহলে 12 আর 14 অপশান 3। বুঝতে পারছো? বুঝতে কি পারছো? হ্যাঁ দাদা। এবার এই অঙ্কটাকে আমরা অপশান টেস্ট করতে পারি কি করে? 2 বছরের ছোট বলেছে, আগে দেখবো যে প্রত্যেকটায় 2 বছরের গ্যাপ দেখো আছে কিনা দেখে নেবো। দেখলাম আছে 2 বছরের ছোট, ঠিক আছে প্রত্যেকটায়। এর অপশানটা বলছে 4 বছর পরে। আচ্ছা প্রথম অপশানটা যদি ধরি 4 বছর পরে অনুর বয়স, তাই 4 বছর পরে যদি অনু হচ্ছে বড় কিন্তু, হ্যাঁ, তো 19 হচ্ছে এটা। আর 3 বছর আগে অঙ্কে 3 বছর আগে মানে 10, তাহলে আড়াই গুণ হচ্ছে, এই দ্বিগুণ হচ্ছে না, 19 হচ্ছে না, তাহলে এটা হবে না। এগুলো একটু মুখে মুখে ক্যালকুলেশন করতে তো হয়ে যাবে, যখন তুমি স্পিড হয়ে যাবে তোমার। এবার এখানে 16 আর 4 20, এখানে 3 বাদ কত হচ্ছে? 11, না হচ্ছে না। তাহলে এখানে আবার দেখি 12, আর 12 মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 4 বছর পরে অনু, তাই 4 বছর পরে মানে অনু হবে কত? 18 হয়ে যাবে। 3 বছর আগে মানে কত হয়ে যাবে এখানে? 3 বছর আগে মানে 9 হয়ে যাবে। দেখো ডবল হয়ে গেছে, হয়েছে, দ্বিগুণ হয়ে বলেছে, হয়েছে। তার মানে এটাই অ্যান্সার। অপশান টেস্টও শিখবে ধীরে ধীরে, কোনো টেনশন না। আমি বলেছি 2 মাস অন্ধ হয়ে যাও দাদার প্রতি, দেখবে 2 মাস পরে বাজিমাত হচ্ছে, শুধু অঙ্কে হোক যেখানে হোক। এ ও বি 2 বন্ধু, ভেরি গুড। এ বি এর থেকে বয়সে 2 বছর বড়, তাহলে এ বি এর থেকে বড়, তাহলে এখানে বড়কে এ বড়, ক বছরে? 2 বছরে, ভেরি গুড। এ এর বাবা হচ্ছে আবার ডি, আচ্ছা এ এর বাবা ডি এর বয়স এ এর দ্বিগুণ, তাহলে এখান থেকে একটা ক্লু আমরা আসছে আস্তে আস্তে। দেখো দ্বিগুণ, এবং বি এর বয়স তার বোন সি এর বয়সের দ্বিগুণ, বাবা। তাহলে এ বি সি ওরা 3 ভাই বোন আছে। যদি ডি ও সি এর বয়সের পার্থক্য 40 বছর হয়, তবে দেখো তাহলে আমরা এখানে এক্স ধরতেই পারি, অসুবিধা নেই। কাকে ধরবে এক্স বলো তো? সব থেকে ছোট যে তাকে ধরার চেষ্টা করবে, সিকে ধরো। তাহলে এখানে আমরা 4টে ব্যক্তি পেয়েছি, এ বি সি আর ডি, ঠিক আছে। তাহলে দেখো সি এর বয়সের দ্বিগুণ, আমি 1 ধরে নেবো সিটাকে, ধরে সবচেয়ে ছোটোকে দেখলাম। আচ্ছা এ এর বাবা ডি এর বয়স, আচ্ছা এ এর বাবা ডি এর বয়স এ এর দ্বিগুণ, আচ্ছা আবার বলছি এবং বি এর বয়স তার বোন সি এর বয়সের দ্বিগুণ, আচ্ছা
ঠিক আছে, ডি ও সি এর বয়সের পার্থক্য। ঠিক আছে, এখান থেকে করতে যায় সি এর বয়সের দ্বিগুণ আছে। সি এর, তাহলে আমরা দেখলাম এ এর বয়স যদি ধরবো না, কোনটা ধরো বলো? সি এর বয়সই ধরবো, কারণ ডি সি টা হচ্ছে বোন এর এই ছোট, পাশে হবে। তাহলে বোন ছোট হবে, তাহলে বোন ধরলাম আমরা এক্স। আচ্ছা, এরা বলছে বি এর বয়স তার বোন সি এর বয়সের দ্বিগুণ, তাহলে বি এর বয়স কত হবে? 2x হবে। আমরা এক ধরলেও হয়ে যেত। আচ্ছা, এর বাবা ডি এর বয়সের, এবার এখানে কিন্তু বলে দিয়েছে দেখো, এ বি এর থেকে 2 বছরের বড়, তাহলে 2 বছরের বড় মানে কত হবে? 2x প্লাস প্লাস 2। 2, এটা হচ্ছে 2x plus এ এর 2 বয়স। ঠিক আছে, আচ্ছা, আর এইদিকে আবার ডি এর বয়স কত হবে তাহলে? বলছে এর বয়স, এর বাবা ডি এর বয়স থেকে দ্বিগুণ বেশি, তার মানে এর দ্বিগুণ হবে। এর দ্বিগুণ মানে কত? 4x প্লাস 4। বোঝা গেল? দ্বিগুণ মানে দ্বিগুণ করে দিচ্ছি, কিন্তু একেও দ্বিগুণ করতে হবে, একেও দ্বিগুণ করতে হবে। বোঝা গেল? এবার কিন্তু গল্প শেষ, আমার কিন্তু হয়ে গেছে প্রায়। এবার বলছে ডি ও সি এর বয়সের পার্থক্য 40 বছর। তাহলে ডি আর সি এর বয়সের পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানে দেখব 4x প্লাস 4 মাইনাস সি এর বয়স এক্স, তার ডি আর সি এর পার্থক্য সমান সমান বলছে এখানে 40। ক্যালকুলেশন করব, তাহলে এখানে 4x থেকে যদি এই এক্সটা বাদ যায় তাহলে কত হবে? 3x হয়ে যাবে। আর এ পাশে দেখো প্লাস 40, প্লাস 4 ওপাশে গেলে মাইনাস 4 হয়ে যাবে, তাই 40 থেকে 4 বাদ চলে যাবে, তাহলে কত হবে? এপাশে যদি যাই 36 হয়ে যাবে। 36। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 12। ঠিক আছে, কীভাবে আসে? 12। অ্যান্সার কী চেয়েছে? এ এর বয়স কত? তাহলে এ এর বয়স কত? 2x প্লাস 2, তাহলে 12। 2 গুণ এক্স এর ভ্যালু 12, তাহলে 2 গুণ 12 মানে কত? 24 প্লাস 2 মানে কত? 26 বছর। অপশান 4। বোঝা গেল? এইগুলো জাস্ট পাতাবে, একটুখানি পাতানোই মেন। এই যে এইটুকু করতে বেশি সময় লাগে না কিন্তু, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আমার এটা আনা উচিত হয়নি আজকে। কতগুলো আছে গো? 15টা। আচ্ছা, কটা বাজে এখন দেখি? আমার আবার ডিউটি আছে, এক্ষুনি বেরোতে হবে 9টার দিকে। রিজনিংটা তোমরা প্র্যাকটিস করো, কালকে আমি করিয়ে দেবো রিজনিংটা। আর কত দাগ পর্যন্ত করলাম? 12 দাগ, তাই তো? 12 দাগ হলো। 13 দাগ দেখো এবার। বলছে আজ থেকে ওয়াই বছর আগে জুনের বয়স জানকীর বয়সের 2/3। তার মানে কি? আজ থেকে ওয়াই বছর আগে, এটা মানে একটা ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি। ওয়াই বছর কত বছর আগে আমরা জানি না। ওয়াই বছর আগে জুনের বয়স জানকীর বয়সের এতক্ষণ, তাহলে এখান থেকে তুমি রেশিও করে দেবো, ওটা জুন আর জানকীর 7:2। কত হবে? জুনের বয়স জানকীর বয়সের, তো জুন আগে মানে উপরেরটা জুন হবে, পাগল ভুলে গেছো? আর জানকী পরে মানে নিচেরটা জানকী। ঠিক আছে, জুনের বয়স জানকীর বয়সের 2/7 গুণ, মানে জুন হবে 2 আর জানকীর বয়স হবে 7। আজ থেকে ওয়াই বছর পরে জুনের বয়স জানকীর বয়সের 2/3 গুণ হবে। এটা ওয়াই বছর আগে ছিল, আবার ওয়াই বছর পরে, তাহলে কত হচ্ছে? 2/3 গুণ। তাহলে জুনের বয়স, আর জুন আগে, তার মানে 2 আর হবে 3। আচ্ছা, এক্ষেত্রে ক্রস প্রোডাক্ট যদি আমরা করি তাও কিন্তু হবে। এখানে ক্রস প্রোডাক্ট কত গ্যাপ বলো তো? এ পাশে ওয়াই বছর, দেখো এইখান থেকে যদি ধরি ওয়াই বছর, আবার এখানে ওয়াই, তাহলে কতগুলো ওয়াই বলো? 2y। তাহলে এরও 2y এর গ্যাপ, এরও 2y এর গ্যাপ, তাই না? দুই বছর সেম তো দুইজনারই, তাহলে ক্রস প্রোডাক্ট করলেও হবে। দেখো 3 দুগুণি 6 আর 7 দুগুণি কত? বলো 14। তাহলে এই 6 আর 14 ডিফারেন্স কত? 8। 8। আর এটা সমান সমান এখানে কত আসছে? 2 দুগুণি 4 আর এখানে 3 দুগুণি 6, গ্যাপ কত বলো? 2y, তাই তো? 2y আসছে। আচ্ছা, এই যে 2y আসছে, এবার এইখান থেকে একটু তোমাকে এই জন্য করতে হবে ভাই, নাহলে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এবার এইখান থেকে একটা জিনিস আমরা কি করতে পারি? এইটা করতে পারি যে দুইজনারই তো সমান, কি দুইজনারই
গ্যাপ তো সমান, আর গ্যাপ সমান করতে গেলে কী করতে হয়, এই প্রসেসটা, এই জন্য এই প্রসেসটাও শিখতে হবে। এই জন্য কী করতে হয় দেখো, আর একটা প্রশ্ন আছে যে এই গ্যাপটার এই গ্যাপটা সমান, কারণ এরও 2y গ্যাপ, এরও 2y গ্যাপ, দুজনেই তো 2y গ্যাপ। এটা বোঝো তো, বোঝো তো? গ্যাপ তো সমান নেই, তাহলে সমান করতে গেলে কী করতে হয়, এই গ্যাপটা আর এই গ্যাপ দেখতে হয়। তাহলে এখানে আসছে 5 আর এখানে গ্যাপ আছে 1, আর এই যে গ্যাপটা এলো দিয়ে এই লাস্টের অনুপাতটা, আর লাস্টের অনুপাতের যে গ্যাপ এলো প্রথম অনুপাতটা গুণ করতে হয়। তাহলে 1-এর সঙ্গে যদি আমি গুণ করি 2 আর 7-এর, তাহলে 2:7ই হবে। আর এই 5 যদি গুণ করি এখানে 5-2 10 হয়ে যাবে, এখানে 3-5 15 হবে। এই যে গ্যাপ কত এলো, 8। কত এলো, 8 এলো। তাহলে 8 বছরের ওদের গ্যাপ আছে। কত বছরের গ্যাপ আছে, কত বছরের, 8 বছর। 2y এর ভ্যালু কত পেলে, 8। আমরা কিন্তু 2y এর ভ্যালু 8 পেয়েছিলাম, মনে আছে? ক্রস প্রোডাক্টেও পেয়েছিলাম। হ্যাঁ 2y এর ভ্যালু কিন্তু আমরা 8 পেয়েছিলাম, তাহলে y এর ভ্যালু কত, 4 পেয়েছিলাম না? বুঝতে পেরেছো? এবার কিন্তু ক্রস প্রোডাক্ট করতে পারবে, পারবে না? বা এখান থেকে তুমি বের করতে পারবে। বাবা কাশি জীবনে গেল। সরি। জুন ও জানুয়ারি, তাহলে বর্তমান মাসে অনুপাত কত হচ্ছে, পারবে না? দেখো ভাই, গ্যাপ পেয়ে গেছে 4 বছর করে, সেটাও বুঝতে পারছো না? আগেও যেভাবে করেছে এইভাবে করলেও কিন্তু চলে আসবে গ্যাপটা। 2:3 করেছিলাম, 2y গ্যাপ 2y গ্যাপ, ক্রস প্রোডাক্ট করলাম। তোমার দুবার করতে হবে, আর কিছু না। তাহলে ক্রস প্রোডাক্ট করে দেখা গেল কি 8 = 2y, তো y এর ভ্যালুটা বের করলে কত হবে, গ্যাপ কত, 4 বছর করে গ্যাপ কত, বা 2y এর ভ্যালু কত পেলে, ডাইরেক্ট লিখতো 2y এর ভ্যালু কত পেলে, বলো ভাই? 8 পেলাম, 2 এর ভ্যালু 8। 8 যদি পাও তুমি এবার এখানে 2:7, আর এখানে 2:3 ছিল, এটার 2y এর এখানে 2y এর জায়গায় কী লিখবে, এবার এই 8টাকে লিখবো, দিয়ে ক্রস প্রোডাক্ট করে দাও, বললে অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে এখানে কত আসছে, 3 দুগুণী 6, 4 দুগুণী 14, মানে কত গ্যাপ আছে, 8 আসছে এদিকে, মানে 8 মানে 8ই আসছে, দেখেছো? তাহলে 8 মানে 8 আসাটাই স্বাভাবিক। তাই যদি আসে তাহলে বর্তমান কোনটা হবে, এটাই হবে, বর্তমান বয়স অনুপাত কত হবে, এইটাই হবে। বোঝা গেল? সেম আছে যখন কি বর্তমান এটাই হবে। তাহলে বর্তমান বয়স 8 মানেই 8 আসছে, তাহলে 8 মানে 8 মানে কি আছে, 1 এর ভ্যালুই 1ই আসছে। তাহলে 1 এর ভ্যালু 1 যদি আসে, তার মানে বয়স কিন্তু বর্তমানে না এটা। তোমরা বললে হ্যাঁ হ্যাঁ এখানে আগে ছিল, তাহলে আগে যদি এটা থাকে, 2y এর ভ্যালু যদি 8 হয়, তাহলে শুধু y এর ভ্যালু কত হবে, 4 করে হবে। তাই 2 এর সঙ্গে 4 যোগ হলে 6 হবে, আর 7 সঙ্গে 4 যোগ হলে কত হবে, 11 হবে। তাহলে অ্যান্সার কিন্তু 6:11, অপশন নম্বর এটা। একটু এ আছে কিন্তু সোজা আছে আবার। বোঝা গেল? চলো, পি ও ডি এর বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে, ডি ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত। আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, কোনো কিছু মিসিং আছে মনে হচ্ছে। পিও ডি এর বর্তমান বয়স অনুপাত এইটা, ডিও এ এর বর্তমান বয়স অনুপাত কোথায়, এখানে নেই তো।
এখানে মিস্টেক আছে, ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে, এখানে নেই একটা ডাটা। দেখো তারপর 15 দেখ, তীর্থ প্রদীপের বর্তমান বয়স অনুপাত দিয়েছে, প্রদীপ ও উমরের বর্তমান বয়স অনুপাত দিয়েছে, সোজা আছে এটা। এর ফরম্যাট করলেও হয়ে যায়, বা অনুপাত যেভাবে করো ওইভাবে করলেও হয়ে যাবে। দেখো এখানে বলছে তীর্থ, টি আর প্রদীপ, ঠিক আছে, এই আসে, তাহলে এদের রেশিও কি বলছে 2:3। আবার প্রদীপ আর উমর, বাবা, উমরের রেশিও তাহলে কি করব, একটা বাদে লিখতে হয় মনে আছে তো, তাহলে 4:5 করবো। দিয়ে অনুপাত করার জন্য এই গ্যাপ আছে যেটা, পাশেরটা নিয়ে নাও, এখানেও পাশেরটা নিয়ে নাও। তো অ্যাকচুয়াল অনুপাত দাঁড়ালো কত, 4-2 8, 3-4 12 আর 3-5 15। এটা হচ্ছে এদের অনুপাত, তীর্থ প্রদীপ আর উমরের অনুপাত আসলো একসঙ্গে। এবার এখানে কি বলছে, 4 বছর আগে তীর্থ প্রদীপের বয়সের অনুপাত ছিল, তাহলে আগেরটা আগে লিখবো, তীর্থ আর প্রদীপের, তাহলে তীর্থ আর প্রদীপের অনুপাত ছিল কত বলছে, 4 বছর আগে 5:8। এটা কিন্তু তীর্থ আর প্রদীপের, তাহলে এখানেও বর্তমানটাও তীর্থ আর প্রদীপের নেব, তাই তীর্থ আর প্রদীপের এখন কত, 8 আর 12, 8 আর 12। ওই যে ক্রস প্রোডাক্ট করবো, এই ঘটনাটা কত বছর আগে, 4 বছর আগের। আচ্ছা 4 বছর আগে যদি হয় তাহলে এখানে লিখবো 4, এখানে লিখবো 4। ক্রস প্রোডাক্ট করলে কত হচ্ছে, 5-12 60 আর 8 64, তাই 4 ডিফারেন্স আসবে। এখানে কত, 4 8 32 আর 4-12 48, ডিফারেন্স কত, 12 মানে 3, 12 না 16, 4 8 32 আর 4-12 কত 48 না, তাহলে 32 আর 16 হয় না, তাহলে 1 সমান কত হবে, 4 হবে, তাই 4 গুণ বেশি, 150 4 মানে 4 গুণ বেশি। তাহলে এই যে ছিল এটা কত বছর আগে, 4 বছর আগে, তাই 4 বছর আগে বয়স কত হবে, প্রদীপ আর কত, তীর্থ আর প্রদীপের অ্যান্সার কোনটা চেয়েছে, তিনজনের সমষ্টি, তাহলে কত হবে, যে কোনো একজনেরটা বের করলেও কিন্তু হয়ে যায়, যে কোনো একজনেরটা বের করো তাহলে সবার বর্তমান পেয়ে যাবো। বাবা একটু দাঁড়াও, তাই তীর্থ 5 ছিল মানে 4 গুণ 4 5 20, এটা কত 4 বছর আগে, তাহলে বর্তমানে কত হবে, 4 অ্যাড হবে, এই 24, ঠিক আছে। তাই তীর্থ, আচ্ছা তীর্থ 8 মানে 24 বলছে, তীর্থ কি 8 মানেই 24, কত গুণ বেশি, 3 গুণ, তীর্থর বর্তমান 8 মানেই 24 বছর বর্তমান, তাহলে 12 মানে কত হবে, 36, 3 গুণ করে বেশি। উমরের 45। এবার এদের সমষ্টি চেয়েছে, কত হবে যোগ করলে, বা তুমি এখান থেকে অনুপাতদের যোগ করে ডাইরেক্ট 3 গুণ করলেও চলে আসবে, 105, ঠিক আছে। 8 আর 12 কত হয়, 20, 20 আর 15 35, 3 গুণ 35 করলেও 105 চলে আসবে, বা এগুলো যোগ করলেও 105 চলে আসবে, একই বিষয়। অপশন নম্বর এটা, এগুলো একটু বেস্ট অঙ্ক, ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, মেনে আসে এরকম টাইপের অঙ্ক। তো তোমাদের বেসিকেই একটু করা পড়ে গেল, কোনো অসুবিধা নেই, যখন আরও করাবো আরও ইজি লাগবে, ভালো লাগবে তখন, ঠিক আছে।